চ্যানেলস এবং গ্লোবাল এইড ট্রাস্টের যৌথ উদ্যোগে শনিবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত কিউ ফ্যাক্টর সিজন 8 প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে মোট 20 জন প্রতিযোগী ফাইনালে অংশগ্রহণ করে। কিউ ফ্যাক্টর 8 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম এবং খতিব শায়খ আব্দুল কাইয়ুম। এছাড়া চ্যানেলস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল এবং সিইও তাজ চৌধুরী, গ্লোবাল এইডের চেয়ারম্যান ডক্টর জিয়াউল হক এবং সিইও এস.এম. আশরাফ মাহমুদ উজ্জ্বল, শায়খ আব্দুর রহমান মাদানী সহ উপস্থিত বিশেষ অতিথিরা পুরস্কার বিতরণ করেন। গ্লোবাল এইডের চেয়ারম্যান সিইও এস.এম. আশরাফ মাহমুদ গ্লোবাল এইড ট্রাস্টের শিক্ষা সম্প্রসারণ কাজের একটি অংশ কিউ ফ্যাক্টর। এর মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন মুসলিম কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশি, সোমালিয়ান, পাকিস্তানি, আফ্রিকান, ইয়েমেনি, টার্কি, ইন্ডিয়ান ও আরব কমিউনিটির ছেলেমেয়েরা কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ইন্ডিয়ান ও আরব কমিউনিটি ভূয়সী প্রশংসা করে উপস্থিত অতিথি এবং অভিভাবকেরা বলেন, কিউ ফ্যাক্টর প্রত্যেক ছেলেমেয়ের মনে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে এবং এই প্রতিযোগিতা অব্যাহত রাখলে তরুণ প্রজন্ম ইসলাম থেকে দূরে থাকবে না। প্রশংসা করে উপস্থিত অতিথি কিউ ফ্যাক্টর প্রত্যেক ছেলেমেয়ে সৃষ্টি করেছে। আমার মেয়েটাকে আমি দুনিয়ার বুকে আমি চাই যে ও একজন ইসলামিক মহিলা স্কলার হয়ে উঠুক। প্রশংসা করে উপস্থিত অতিথি তখন আমাদেরকে নিত্যদিনের যে ফুড যে নিড রয়েছে, ঠিক রাজনৈতিক দলের ক্ষেত্রেও যে মহাস্বৈরাচার, যে মহাফ্যাসিবাদ নিত্যদিনের যে অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন ব্যারিস্টার আসিফ চৌধুরী এবং মিজানুল ইসলাম। অনুষ্ঠানে কিউ ফ্যাক্টর 8 এর উপস্থাপক সহ সকল বিচারকদের মধ্যে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও কিউ ফ্যাক্টর প্রডিউসার আহাদ আহমেদকে বিশেষ সম্মাননা দেওয়া হয় তার নিরলস পরিশ্রমের মাধ্যমে কিউ ফ্যাক্টর সিজন 8 সফল করার জন্য। অনুষ্ঠানে সকল কোয়ার্টার ফাইনালিস্ট ও সেমিফাইনালিস্টদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সর্বশেষে 20 জন ফাইনালিস্টদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কারের চেকও তুলে দেওয়া হয়। তাদের মধ্য থেকে সিনিয়র গ্রুপে যথাক্রমে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ রাকিন আঞ্জুম ও খাদিজা হুসাইন, দ্বিতীয় স্থান ইব্রাহিম হাসান সিদ্দিক আল মাদানী ও তৃতীয় স্থান অর্জন করেন আনিহা আলিজা আলী। জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মারিয়ম ফাতিমা জাজিম, দ্বিতীয় স্থান ইয়াহিয়া শোয়েব এবং তৃতীয় স্থান মুহাম্মদ হুজাইফা বিন কাদির।
I'm going to continue giving khutbas, maybe in small groups, and work my way up to larger audiences. I feel like I'm like over the world. It's a great feeling like you never experienced before. It's like something unimaginable. Like এবারে চূড়ান্ত পর্বে 20 জনের সুরেলা কণ্ঠের তিলাওয়াত, নাশিদ পরিবেশন এবং ফান্ড রেজিং অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।